নমস্কার বন্ধুরা, কুক উইথ পায়েলে আপনাদের সকলকে স্বাগত। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আমরা চিংড়ি মাছ মোটামুটি সকলেই পছন্দ করি, আর এই চিংড়ি মাছের বিভিন্ন রেসিপি আমরা খেয়েছি। তো তার মধ্যেই একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি আজ আপনাদের কাছে। আমার কাছে এই রেসিপিটা একটু অন্যরকম, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো চলুন এই রেসিপিটা দেখে নিই। চিংড়ি মাছের এই পদটা রান্না করার জন্য আমাদের লাগছে নুন, সঙ্গে লাগছে হলুদ। নুনটা নিয়েছি আমি স্বাদ মতো, হলুদ নিয়েছি 1 চামচ, আর লাগছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োও আমি 1 চামচ নিয়েছি। সেই সঙ্গে আরও নিয়েছি আমি জিরে গুঁড়ো, এটাও 1 চামচ মতো। আর ঘরে তৈরি গরম মশলা নিয়েছি আমি আধ চামচ। এর সঙ্গে নিয়েছি পেঁয়াজ বাটা প্রায় 2 চামচ মতো, আদা বাটা আধ চামচ, 3টে কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি, 2 টেবিল চামচ আমি এখানে নারকেল বাটা, 2 টেবিল চামচ টমেটো বাটা, একটুখানি ধনেপাতা কুচি, আর সেই সঙ্গেই একটু নিয়েছি আধ চামচ মতো রসুন বাটা। তো চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে একটা ফ্রাই প্যানে আমি বেশ খানিকটা মতো সর্ষের তেল নিয়ে চিংড়ি মাছগুলোকে প্রথমে ভেজে নেব। আমার চ্যানেলে এই রকম রান্নার রেসিপি আমি দিতেই থাকবো। আশা করছি আপনাদের এগুলো ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে, লাইক দিতে ভুলবেন না। আর যদি কোনো ভুল বা ত্রুটি থেকে থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। তো এইভাবে চিংড়ি মাছগুলোকে আমরা এখানে দেখুন হালকা লাল করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটাকে কখনোই অতিরিক্ত ভেজে নেবেন না, এতে চিংড়ি মাছগুলো চিমড় হয়ে যায়। তো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমার তুলে নিলাম। এরপর চিংড়ি মাছটাকে সরিয়ে রেখে এখানে কড়ার মধ্যে যে তেলটা ছিল ওই তেলের মধ্যেই আমি একটুখানি পরিমাণ 5 ফোড়ন ছড়িয়ে দিলাম। তার সঙ্গে থেতো করে রাখা যে 3টে লঙ্কা ছিল সেই লঙ্কাটাও দিয়ে দিলাম। এরপর এক এক করে যে গুঁড়ো মশলাগুলো, যেমন হলুদ গুঁড়ো 1 চামচ, 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তার সঙ্গে আমি একটুখানি পরিমাণ আদা বাটা দিয়ে দেব। নাড়াচাড়া করে নিয়ে যখন একটু ভাজা ভাজা মতো হয়ে যাবে মশলাটা, তখন পেঁয়াজ বাটাটা 2 চামচ, পুরো পেঁয়াজ বাটাই আমি এখানে ব্যবহার করে দিয়েছি। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে এক এক করে বাকি জিনিসগুলো দিয়ে দেব। এখানে গরম মশলাটা আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে গরম মশলাটা একদম রান্নার প্রথমেই শুরু করতে, যখন তেলের মধ্যে 5 ফোড়ন দেওয়া হবে, 5 ফোড়ন কাঁচা লঙ্কা দেওয়ার পরেই আপনারা দিতে পারেন। এখানে রসুন বাটাটা আমি দিয়ে দিলাম। রসুন বাটা আমি আধ চামচ পরিমাণ ব্যবহার করেছি, আর বাকি যে 2 চামচ টমেটো বাটাটা ছিল ওটাও এখানে মিক্স করে দিয়েছি। 1 চামচ জিরে গুঁড়ো রান্নাটায় দিয়ে, স্বাদ মতো নুন আপনারা দিয়ে দেবেন। চিংড়ি মাছ ভাজার সময়ও চিংড়ি মাছে নুন হলুদ আমি দিইনি, তো সেই রকম বুঝে আপনারা চিংড়ি মাছের এই গ্রেভির মধ্যে নুনটা দেবেন। এরপর নারকেল বাটাটা দিয়ে আমি ভালো করে এটাকে মিক্স করে নেব। এখানে আমি আপনাদেরকে দেখাতে ভুলে গেছিলাম, একটুখানি পরিমাণ টক দই আমি ভালো করে ফেটিয়ে নিয়ে রান্নার মধ্যে মিক্স করে দিয়েছি। ঢাকা দিয়ে মিনিট 2-3 মতো মশলাটাকে আর একটু কষে নিয়ে মশলাটার মধ্যে একটুখানি গরম জল আমি মিশিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আর একটুখানি ভাজা ভাজা মতো করে নেব। এরপরে আবার আমি ঢাকাটা দিয়ে দেব। দেখুন ঢাকা সরিয়ে নিয়েছি, কেমন মশলার থেকে তেল ছেড়ে এসছে। মোটামুটি মশলাটা আমার খুব ভালোভাবেই এখানে কষা হয়ে গেছে। এরপর ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আর চিংড়ি মাছের যে জুসটা থাকবে সেটাকে কখনোই ফেলবেন না, ওটাকেও রান্নার মধ্যে দিয়ে দেবেন, দেখবেন এতে ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগবে। চিংড়ি মাছগুলোকে এপিট ওপিট করে নিয়ে মশলার গায়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই আমাদের চিংড়ি মাছ রেডি হয়ে যাবে। তো
তো এখানে আমার চিংড়ি মাছ রেডি হয়ে গেছে। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক করতে, শেয়ার করতে আর কমেন্ট করতে ভুলবেন না। আমার রেসিপি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।